স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আমাদের আজকে এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের পছন্দের বিভিন্ন প্রসঙ্গগুলোকে নিয়ে যেগুলো আমরা অনুষ্ঠানে ডিসকাস করার সুযোগ পাই, তেমনই বিভিন্ন পছন্দের প্রসঙ্গ এক একদিন এক একটা প্রোগ্রামে আসবে। আর কিছু প্রসঙ্গ থাকে যেগুলো জানানোটার গুরুত্ব অত্যন্ত বেশি, যে কারণে আমরা সেটা আপনাদের কাছে নিয়ে আসি। আজও এরকমই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনাতে আমরা আছি। যিনি এ বিষয়ে আপনাদেরকে জানাবেন, প্রথমে আমরা তাকে স্বাগত জানাই এবং তারপর আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আনন্দ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান এগোচ্ছি। স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের নতুন বছরের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। দাদা, আজ যদি আপনি আমাদের দর্শকদের একটু জানান যে যাদের জন্ম ছক হরোস্কোপে স্যাটার্নের অবস্থান ভালো, তাদের ক্ষেত্রে ইংরেজি এই নতুন ইয়ার তাদের জন্য কি কি ভালো জায়গা নিয়ে আসবে, একটু গাইডেন্স দেন। প্রথমত শনি ভালো কোথায় থাকে এটা বুঝতে হবে। আপনার জন্মকালীন শনি আদৌ ভালো আছে কি না। যদি ভালো থাকে তাহলে তো ভালো হবে, যদি ভালো না থাকে তাহলে শনির গুরুত্বটা আপনার ক্ষেত্রে কোনো লাভ নেই। খারাপ থাকলে খারাপ হবে, সাধারণ কথা। ধরো আমার শরীর খারাপ আছে, খারাপ থাকলে তো ভালোর প্রশ্ন নেই। সুস্থ থাকলে, ভালো থাকলে সব কিছু করতে পারবো। ঠিক সে শনি কোথায় ভালো থাকে, সাধারণত জন্মকালীন শনি যদি আপনার মকরে থাকে, শনি যদি কুম্ভে থাকে, এটা সক্ষেত্র ভালো, খুব ভালো। কিন্তু জন্মকালীন শনি তুলায় থাকে। তারপর হচ্ছে মিত্র। মিত্র কোথায়? শনি শুক্রের ক্ষেত্রে মিত্র, তাহলে সেটাকে বৃষ আর মিথুন, কন্যা, এই কটা স্থানে যদি শনি থাকে জন্মকালীন, এককভাবে যদি থাকে, কোনো রাহুযুক্ত, কোনো নেগেটিভ গ্রহ বা নেগেটিভ নক্ষত্র যুক্ত যদি না থাকে, সেই শনি তার মানে জন্মকালীন আপনার ভালো আছে। জন্ম তারিখ, সাল, সময় নিয়ে হাতে শনির অবস্থানটা কি সেটা বুঝে নিতে হবে। নিজের বিচার করতে পারলে ভালো, না জানলে জ্যোতিষকে এসে দেখিয়ে দেবেন যে আপনার শনি ভালো আছে। শনি যদি ভালো থাকে, এই টাইপের শনি এক একটা রাশিতে আসে, যেমন 2.5 বছর করে থাকে, তারপর 24 সাল একটা বছর। এই 24 সাল আপনার 100% ভালো যা হবে, সব দিকের আয় উন্নতি বৃদ্ধি করবে, মানসিক ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়ানোর একটা সময়, ব্যবসা বা আর্থিক সচ্ছলতাটা যেভাবে আপনাকে ডোমিনেট করে রেখেছিল, সেই জায়গা থেকে 2024 সাল আপনি কিন্তু ঘুরে দাঁড়ানোর স্কোপ আপনার রয়েছে। এই জন্মকালীন শনিটা আপনার ভালো জায়গায় থাকে। সেই শনি যদি অভিযুক্ত হয়, তখন রয়েছে সিংহে রয়েছে, সেই শনিটা রয়েছে কর্কটে, তাহলে আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি যে জায়গায় ছিলেন সেই তীরে পড়ে থাকবেন। 24 সালে অনেক বেশি ভালো কিছু হবে না। যার ভালো আছে তার ভালো হবে, আর যার মন্দ আছে তার ভালো হবে করতে, তাহলে তার ভালো আছে বলতে হতো। ঠিক জন্মকালীন শনি। এবার শনি হচ্ছে সাহসিকতার প্রতীক। শনি হচ্ছে যত বয়স বৃদ্ধি হয় আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট ঘটে। তাহলে এটা যদি আমি 1 বছরটাকে ভাগ করি 24 সাল, 24 সালের বয়স বৃদ্ধি কী হবে? 24 সালের 4 মাসে ভাগ করবেন, 3 3 3 3 4টে ভাগ যদি করি, তাহলে এর মধ্যে যদি প্রথম 3 মাস আর লাস্ট 3 মাসে আকাশ পাতাল তফাৎ। 1 বছর যদি বয়সটা কাউন্ট করি, 1 বছরের প্রথম 3 মাস শুরু আর লাস্ট 3 মাস শেষ। তাহলে আপনি পুরো 1 বছরটাকে প্লেস করার চেষ্টা করবেন, লাস্টের দিক পিক পাবেন। ঠিক জীবনেরও তাই। লোক যদি 60 বছর বেঁচে থাকে, প্রথম 20 বছর জীবনে আর লাস্ট 20 বছর আকাশ আর পাতাল তফাৎ হয়। তাই 40 টু 60 তার লাইফের টার্নিং পয়েন্ট। ঠিক সেরকম 24 সালে কিন্তু শনি যদি জন্মকালীন ভালো থাকে, আপনার লাইফস্টাইল বদলাতে পারে। বিশেষ করে শনি, আপনি যদি বিজনেসম্যান হন, শনি লোহা জাতীয়, আয়রন, স্টিল, লোহা, গাড়ি কিনে ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের কোনো ব্যবসা করছেন, আপনি প্রমোটিং করছেন, আপনি কয়লার ব্যবসা করছেন, খনিজ দ্রব্যের কোনো ব্যবসা করছেন, আপনি করেন না, কিন্তু বহু লোক আছে তারা লাল হয়ে যাবে 2024 সালে। ঠিকভাবে পদক্ষেপ ফেলতে পারলে আপনার লাইফস্টাইল, এই শনি মহারাজ তার আশীর্বাদে আপনার কিন্তু 2024 সালে অনেক কিছু করতে পারে। আপনার বিবাহ সূত্রে আপনার আর্থিক উন্নতি হতে পারে, আপনি নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করে সেখান থেকে অর্থ প্রাপ্তি করতে পারে। আপনি শনির জাতক বা জাতিকা যদি হন, যদি জন্মকালীন ভালো থাকে, আপনার লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকতে পারে। আপনার একাধিক সোর্স অফ ইনকামের রাস্তা আপনার অনেক বেশি ওপেন হয়ে যাবে একাধিক থেকে। কিন্তু আপনি এতদিন ইনিশিয়েটিভ নিতে পারেননি, এখন ইনিশিয়েটিভটা আপনি নিতে হবে। অর্থাৎ আপনাকে নিজে ডিসাইড করতে হবে যে আমাকে হ্যাঁ করতে হবে। কখন পারবেন? যদি ওর জন্মকালীন ভালো থাকে। জন্মকালীন ভালো না থাকলে ওই করবো, দেখতে দেখতেই আমাদের সময়টা চলে যাবে। সেখান থেকে যে একটা ঝুঁকি নেওয়া, যে না আমায় করতে হবে, আমায় ঘুরে দাঁড়াতে হবে,
এই আত্মবিশ্বাস, এই আত্মচেতনা, এই সাহসিকতা শনি যোগাবে 2024 সাল। যদি ঠিকভাবে করতে পারেন, 24 সালে আপনার সঙ্গে অনেকবার চেম্বারে দেখা হবে, অনলাইনেও বিচার করেন, বলবেন যে হ্যাঁ বিগুদা আমার জন্মকালীন ভালো ছিল, আমার কিন্তু 100% 24 সাল চেঞ্জ হয়েছে। বা জানেন না এখনো শনিটা ভালো না মন্দ, দেখে নিন, তাহলে আমি আপনাকে গাইড করব, তখন যোগাযোগ নিয়মিত থাকবেই। সুপর্ণা, দর্শকদের একটু বলে রাখবো, যারা যারা মনে করছেন নিজেদের এই প্রশ্নের জিজ্ঞাসার পারফেক্ট একেবারে সঠিক উত্তরগুলো সুন্দরভাবে আরও পাওয়ার ইচ্ছা আপনার যদি আগ্রহ যদি থাকে, তাহলে সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে 9830143766 নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চেম্বার কিংবা অনলাইন গাইডলাইন যেটা আপনার ঠিক লাগে, আপনার জন্য যেটা সঠিক মনে করবেন আপনি সেটা নিতে পারছেন। যদি মনে করছেন যে আপনারা সরাসরি গাইডলাইনটা অনলাইন নিতে চাইছেন, তাহলে কল করুন এই নাম্বারে এবং সেটা জানালে আপনি পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, আপনার বার্থ ডেটা, আপনার যেটা জিজ্ঞাসা, আপনার তার সাথে 2 হাতে নিজের ছবি, গার্জিয়ানের নামের প্রথম যে অক্ষর, পারিশ্রমিক পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনার রিপ্লাইটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন যে চেম্বারে আসবেন, তাহলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খর্দা এবং প্রত্যেক শুক্রবার করে পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। এই চেম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অনুষ্ঠান আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, শুভেচ্ছা রইল আপনাদের জন্য। দর্শক বন্ধুদের পাশাপাশি আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠান এই অবধি। নমস্কার।